আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো যাই হোক, এই যে বরাবরের মতোই সকাল ৭টা থেকেই ভিডিওটি শুরু করেছি। আর খুব ভোরে উঠেছিলাম। তবে অন্য কিছু কাজ ছিল, তো সেগুলো আর কি সেরে নিয়ে তারপর ভিডিওটি শুরু করলাম। তো আই হোপ আজকের ভিডিওটি আশা করছি তোমাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগতে পারে। তো আজকে ওই সাপ্তাহিক বাজার করে আনতে হবে, তো সেজন্যই একটু সকাল সকালে সমস্ত কাজই সেরে নিচ্ছি। কারণ দোকানে গেলে না ওই তোমার ১.৫-২ ঘন্টা তো লেগেই যায়, কারণ এই দিকের দোকানের সিস্টেমগুলো একটু আলাদা, তো তাই আর কি। তো এই যে এখন বিছানার বেড কভারটা আর কি উঠিয়ে নিচ্ছি, আর বালিশ কভারগুলো চেঞ্জ করে নিলাম। কারণ বালিশের কাভারগুলো না এতটা বেশি নোংরা হয়েছিল ২-৩ দিনের মধ্যে, যার কি বলি। সত্যি আমার তো ওসব একদমই পছন্দ না, কারণ আমি সবসময় পরিষ্কার থাকতে অনেক বেশি ভালোবাসি। তবে ওই যে যেহেতু ছোট বাচ্চা নেই, তো সেজন্য কিন্তু পরিষ্কারটা বলতে গেলে থাকতেও পারি। যেহেতু আমার একটাই ছেলে, তো ছেলে তো এখন বড় হয়ে গিয়েছে, তো সে সবসময় তো বিছানায় আর উঠে না। বিছানায় বলতে গেলে ভুল হবে, আমি আমার রান্নাঘর বলো বা কিচেন রুম বলো, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অনেক বেশি ভালোবাসি। এটা যেন একটা আমার জন্মগত অভ্যাস হয়ে গিয়েছে। তো যাই হোক, বিছানার বেড কভার উঠিয়ে নিয়ে অন্য বেড কভার বিছিয়েও দিলাম, ধুয়ে দিয়েছিলাম এই বেড কভারটাও। আর এই বেড কভারটাও না অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল, তাই গরম পানি দিয়ে বেশ সুন্দর করে ধুয়েছিলাম। আর তোমরা দেখবে সুতির যে বেড কভারগুলো হয়, যদি গরম পানি দিয়ে ধুয়ে দাও না, তাহলে বেশ সুন্দর আর কি জিনিসটা পরিষ্কার হয়। তো আমি এই জিনিসটা অনেক দিন থেকেই আর কি করি, কারণ যদি সুতির যে কোনো কাপড়ই হোক না কেন বেশি একটা নোংরা হয়, তাহলে গরম পানি দিয়েই ধুয়ে দেই, তাহলে না খুব তাড়াতাড়ি নোংরাটা উঠে যায়। আর নিজের কষ্টটাও একটুখানি কমে। আর যেহেতু একা সংসার, তাহলে না সমস্ত কাজই কিন্তু একটু বুদ্ধি করে করতে হয়, আর বুদ্ধি করেই সংসারটাকে চালাতে হয়। আর নিজের সংসার নিজেকেই সেটা সামলে নিতে হবে, সমস্ত কিছু কিভাবে কি করলে ভালো হবে, বা কিভাবে কাজ করলে হাতে অনেক টাইম বাঁচবে, বা সেই টাইমটাকে আমি অন্য কোনো কাজে লাগাতে পারবো। তো আমি কিন্তু এই জিনিসগুলাই ফলো করি। তো যাই হোক, ওইদিকে বিছানা টিছানা ঠিকঠাক করে নিয়ে ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, বাসি ঘর। আর নিজেও মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর সকালবেলা উঠেই কিন্তু আজকে ব্রাশ করিনি, না করেই কাজে লেগে পড়েছিলাম। তো যাই হোক, এই ভিডিওটি ঈদের আগের দিনের ভিডিও। আর ঈদের দিনে বলতে গেলে কোনো রকমের কোনো ভিডিও করিনি, কারণ তোমরা জানো যে একার সংসারে ওই ভিডিও করে মানুষকে আপ্যায়ন করা খুবই একটা টাফ ব্যাপার। তো সেজন্য অনেক মেহমানদেরকে ডেকেছিলাম, তো সেজন্য না আমি ঈদের দিনে ভিডিও করে উঠতে পারিনি। আর অনেক কিছু আয়োজন করা হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো সেজন্য অনেক দুঃখিত। আর হাজব্যান্ড সে অনেক ব্যস্ত ছিল, কে আসছে কে না আসছে বা কাকে ফোন করছে, অনেক ব্যস্ত ছিল, তো সেজন্য সেও আমাকে ভিডিও করে দিতে পারেনি। আর আমার ছেলের কথা তো আর কি বলবো, ছেলে গাড়ি পেয়ে একদম সমস্ত কিছুই যেন ভুলে গিয়েছে। সে ঘরে থাকার কোনো নামই নিচ্ছিল না, বাইরেই শুধু খেলছিল, তো তার জন্য সেও আমাকে ভিডিও করে দিতে পারেনি। যাই হোক, ছেলে কিন্তু ওই মোটামুটি একটু ভিডিও করে দিতে পারে। তো ওটা নিয়ে একটু মনটা খুবই খারাপ ছিল যে ঈদের দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, যদি ভালো থাকি বা উপরওয়ালা বাঁচায় রাখে, তাহলে ওই কুরবানি ঈদের সময়ে ভালোভাবে ভিডিও করব, এতটুকু আশা আছে। যে আমাদের ঈদটা কিভাবে কাটে, এই গরিবের ঈদ কীভাবে কাটে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আজকে ওই যে সাপ্তাহিক বাজার করে নিয়ে আসবো বলে সমস্ত কিছুই তো এইদিকে কিচেনের জিনিসগুলো ক্লিন করছিলাম। তো এখানে ওই যে টমেটো এবং পেঁয়াজ সমস্ত কিছুই জিগজাগ করে রাখছিলাম। আর ওই দেখো সবজির যে ঝুড়িটা রয়েছে, সেটা যদি একটুখানি নোংরা থাকে, তাহলে যেন নিজের কাছে কীরকম লাগে, তাই সেটাও একটুখানি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর ভিডিওতে ভয়েস দিচ্ছি ঈদের পরের দিন। আজকে মোটামুটি একটু হালকা পাতলা ফ্রি আছি বলতে গেলে, এমনটা না যে ফ্রি আছি, আজকেও খুবই ব্যস্ত, আজকেও সেরকম ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখানে এখন
সবজির ঝুড়িটা আর কি বার করে নিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, মানে কোনা টোনা একদম সমস্ত কিছুই ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। নেওয়ার পর হচ্ছে এখন সবজির ঝুড়িটা মানে জায়গা মতো আর কি রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে ধনিয়া পাতা নিয়েছিলাম, তবে হচ্ছে ধনিয়া পাতা নেওয়াটা যেন আমার পুরোপুরি লস হয়ে গিয়েছে। কারণ হচ্ছে কেন বলো তো, ওইখানে হচ্ছে 30 টাকার ধনিয়া পাতা নিয়ে এসেছিলাম, তো ধনিয়া পাতাগুলো না মানে নষ্ট হয়ে গিয়েছে। আর যেহেতু এখন গরম পড়েছে, তো যে কোনো সবজিই বলো না কেন বা কাঁচা সবজি বলতে গেলে বেশি একটা মানে থাকে না সময়, বেশি একটা সময় থাকে না। তো যাই হোক, তো আমি হচ্ছে ওইদিকে জায়গা মতো ওগুলোও রেখে দিলাম, ধনিয়া পাতাগুলো ভালো করে রাখলাম। কিন্তু রাত্রে বেলায় সমস্ত ধনিয়া পাতা একদম পচে একদম শেষ হয়ে গিয়েছে, খুবই না খারাপ লাগছিল। আর আমার হচ্ছে ধনিয়া পাতার প্রতি যে এমন একটা ভালোবাসা, তোমাদেরকে কি বলবো, সত্যি আমার ধনিয়া পাতা জিনিসটা খুবই ভালো লাগে তরকারিতে দিতে। এবং ধনিয়া পাতার চাটনি, তারপর হচ্ছে টমেটো ধনিয়া পাতার চাটনি শুটকি মাছের সঙ্গে এত বেশি ভালোবাসি যেন আমি ধনিয়া পাতার প্রেমে পড়েছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, যার কাছে যেরকম, কিন্তু আমার কাছে খুবই প্রিয় বলতে গেলে। তো এই যে এখন হচ্ছে চুলাটাও আর কি সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম। আর চুলার যে নিচে হচ্ছে মানে ঢাকাটা দেওয়া রয়েছে কাপড়টা, সেটাও আজকে উঠিয়ে নেব, ধুয়ে দেবো। কারণ হচ্ছে দেখো, আমি তোমাদেরকে আগে বলে দিয়েছি যে এই ভিডিওটা ঈদের আগের দিন ছিল। তো ঈদের দিন তো একটু মানে পরিষ্কার বেশি থাকতে হয়, তাই না? মানুষ আসবে এবং তার মধ্যে একটা পবিত্র দিন, আমি ভাবি যে সমস্ত কিছু মানে ভালো রাখাটাই ভালো আমার কাছে মনে হয়। তো সেটাকে বার করে নিলাম, কারণ একটুখানি হচ্ছে ওই যে সবজির ঝোল পড়েছিল, তো সেটার জন্য কীরকম লাগছিল, কিন্তু ধোয়া ছিল, বেশি দিন হয়নি এটা বিছানো। তারপর হচ্ছে ওই যে গ্যাসের নিচে যে আমি কাইসের একটা এসে দিয়ে রেখেছিলাম, কারণ কাপড় যেহেতু, তো সেটা না হিট হয়ে পুরো একদম পুড়ে যায়। তো আগে এরকম হয়েছিল আর কি, সেটার জন্য ওই সীসাটা দেওয়া থাকে সেখানে। তো সীসাটা হচ্ছে আমি হচ্ছে মানে ক্লিন করে নেব, তো সেটার জন্য ওইদিকে রেখে দিলাম। আর ওটার মধ্যে একটু চা পড়েছিল আর কি, চা উতলে পড়েছিল, তো সেটাই কালার হয়ে গিয়েছে কীরকম যেন। তাই ভাবলাম যে সীসাটাও একটুখানি সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর এই যে গ্যাসের একদম মানে চুলার যে বার্নার ঠান্ডার প্লেটগুলো হয়, সমস্ত কিছুই আর কি ক্লিন করে নিচ্ছি। কারণ হচ্ছে এগুলা যদি না করি, চুলাটা ক্লিন করি, তাহলে দেখতে একদমই বাজে লাগবে, তো সেজন্যই আর কি। তো চুলাটা এদিকে করে আমার বেশ ভালো লাগে। তবে হচ্ছে একটা দুঃখ বলতে গেলে কি বলো তো, আমি হচ্ছে যখন রান্নাবান্না করি, তখন এই যে বড় চুলাটার মধ্যে আর কি এই দিকের মানে বা হাতের চুলাটা যে আছে, সেটাতে আমি রান্না করতে পারি না। কারণ হচ্ছে সেখানে রান্নাগুলো ভিডিওটা ঠিকঠাকভাবে আসেই না, তো এটার জন্য একটু খারাপ লাগে। তবে হচ্ছে যাই হোক, কিন্তু জায়গাটা বড় হয়েছে, একটু কাজ করতে শান্তি পাই, সেটার জন্য একটু ভালো লাগে। তবে হচ্ছে জানি না আমার মন যে কখন কি বলবে, আর কবে যে সেই মানে আবারও ওই আগের জায়গায় নিয়ে আসবো জানি না। তবে হচ্ছে হ্যাঁ, ওই টেবিলটা থাকাতে ওখানে মানে অনেক জিনিস রাখতে পারবো, কাজে দেবে আর কি। তো এই যে তোমাদের সঙ্গে অনেক বকবক করলাম, করতে করতে মাঝখানে দোকানে চলে গিয়েছিলাম। যাওয়ার পর হচ্ছে অনেক কিছু খরচা নিয়ে আসা হলো। তো হাজব্যান্ড হচ্ছে বলছিল যে প্রতিদিন সকালবেলা রুটি এগুলা খেতে না ইচ্ছে করে না, তুমি হচ্ছে ছোলা এবং মটর চানা এগুলা নিয়ে আসবে। তো এই যে নিয়ে এসেছি, তো এগুলাই আর কি জায়গা মতো আর কি রেখে দিচ্ছি। জায়গা মতো বলতে গেলে ভুল হবে, বয়মের মধ্যে ভরিয়ে নিচ্ছিলাম। জানো তো তোমরা, মানে কথা বলতে বলে কথা যেন একদম গুলিয়ে যায়, জানি না কেন এরকমটা হয়। এত বছর মানে হলো, মানে প্রায় 2 বছর চলছে। 2 বছর থেকে মানে ভিডিওতে ভয়েস দেই, মানে 2 বছর থেকে ইউটিউবে আছি। তারপরেও যেন ভয়েস দেওয়াটা আমার হচ্ছে ঠিকঠাকভাবে হয়ে ওঠে না, কারণ জানি না কেন। তো যাই হোক, এখানে হচ্ছে এখন শুকনা লঙ্কা এবং মসুর ডাল, মটর, চানা এগুলো আর কি নিয়ে এসেছিলাম। তো সেগুলাই আর কি জায়গা মতো আর কি রেখে দিচ্ছি। আবারও কথাটা ভুলেই বললাম। যাই হোক, আমার বন্ধুরা জানি যে আমি কীরকম করে কী কথাটা বলি, যারা হচ্ছে রেগুলার আছো অবশ্যই আমার কথাটা বুঝতেও পারবে। আর দেখো কতবার বা মানে এরকমটা হয় যে একটা কথা ভুল বললাম, সেটাকে মানে অফ করে কেটে দিয়ে আবারও ভয়েস দিচ্ছি। একদম না, অনেক বেশি বিরক্ত লাগে সত্যি। আর আমি জানি যে যারা আমাকে ভালোবাসো, আমার ভুল এবং মানে ভালোটা এবং খারাপ দিকটা তোমাদের কাছে কোনো কিছু মনে হবে না। কিন্তু যারা হচ্ছে নতুন আসবে, তারা কিন্তু অবশ্যই আমার এই কথা ভুল ধরবে যে হ্যাঁ, এই কথাটা ভুল বলেছে। যাই হোক, আমার কাছ থেকে আমি আশা করি না যে আমার কাছ থেকে কেউ কিছু শিখতে পারবে, কারণ আমি সেরকম গুছিয়ে কথা বলতে পারি না। তো সেজন্য আমার কাছ থেকে কেউ কিছু শিখতে পারবে না। তবে হচ্ছে হ্যাঁ, আমার ঘরে কাজকর্ম দেখতে যারা অনেক বেশি ভালোবাসা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক ভালোবাসা তোমাদের জন্য। আর এখানে হচ্ছে এখন আমার হাজবেন্ডের আর কি পছন্দের বিস্কিট বলতে গেলে, সে হচ্ছে মেরি বিস্কিটটা এত বেশি পছন্দ করে, তো তাই হচ্ছে মেরি বিস্কিট আর কি বলতে গেলে
নিয়ে এসেছি, তো সেটাই আর কি ডাব্বার মধ্যে ভরালাম। তো একটার মধ্যে হচ্ছিল না, তাই হচ্ছে 2টার মধ্যে ভরিয়ে আর কি রেখে দিলাম। আর যাই হোক কি করা যাবে, এখানে হচ্ছে চিনি শেষ হয়ে গিয়েছিল, তো চিনি আগের থেকে নিয়ে আসা ছিল, তো সেটাই আর কি এখন ডাব্বার মধ্যে ভরিয়ে নিলাম। আর ওই ছোট ডাব্বার মধ্যে রাখলে যখন হচ্ছে মানে চায়ের মধ্যে দিই তখন একটু সুবিধা হয়, কিন্তু ওই যে রাখতে গেলে 2-3টা ডাব্বার মধ্যে রাখতে হয় না, এটাই যেন বিরক্ত লাগে। তো যাই হোক এভাবেই রাখি, এভাবেই চলছে, চলুক, এভাবেই দিনগুলো যাক। যাই হোক সংসারের কাজগুলো তো নিজেকেই মানিয়ে নিয়ে করতে হবে, যেভাবে সুবিধা হবে সেভাবেই করতে লাগবে, তাই না? তো এখানে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল, তো সেটাও নিয়ে এসেছি, মোটামুটি আর কি হালকা পাতলা খরচা নিয়ে এসেছি। এগুলো তো মটর ছোলা এবং ডাল, এগুলো তো সপ্তাহে বলতে গেলে মাসে চলে যাবে, কারণ এগুলো প্রতিদিন তো খাওয়া হয় না, ওই সপ্তাহে 1-2 দিন খাওয়া হবে। তো যাই হোক, এবং মুসুর ডালটা বর্তমান অত বেশি একটা চলে না, কারণ ঠান্ডার দিনেই হচ্ছে আমরা মুসুর ডালটা একটু বেশি খাই, গরমের দিনটা একটু কমে খাই। কিন্তু অনেক মানুষের কাছ থেকে শুনি যে গরমের দিনেই নাকি হচ্ছে মুসুর ডালটা বেশি খায়, কিন্তু আমাদের উল্টোটা। আর মুসুর ডাল বলতে গেলে আমি তো খাই না, হাজবেন্ড এবং ছেলে খায়, আমি হচ্ছে ওই মাঝে মধ্যে একটুখানি মুখে দিই, তাছাড়া আমার জন্য ইচ্ছে করে না। মুসুর ডাল দিয়ে ভাত নিলে আমার একদম গলায় আটকে যায়, জানি না কেন ওরকমটা হয়। আর এখানে দেখো আমার কাণ্ড কীর্তি, আমি হচ্ছে ওই যে মানে খেজুর নিয়ে এসেছে সেটা ঢালবো, তো ঠিক মতো যেন পাচ্ছি না, আমার যেন শরীরে একদম শক্তি নেই, দেখতে পাচ্ছ তোমরা। আর আজকে হচ্ছে দুপুরবেলা রান্নাবান্না কিচ্ছু করিনি, হাজবেন্ড আসার পর সে হচ্ছে ম্যাগি রান্না করলো, তো এখন হচ্ছে 3জনে আর কি ম্যাগি খেয়ে নেব। আর আজকে হচ্ছে অনলাইন থেকে একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, মানে বেড কভার, সেটাও এসেছে, সেটাও একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরাও কমেন্ট করে জানাবে অবশ্যই যে পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর ঈদের শপিং আরও অনেক কিছু করা হয়েছে, সেগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো কিছু কারণ রয়েছে, তো সেই জন্যই আর কি সমস্তটাই আমি হচ্ছে ইউটিউবে আনতে চাইনি, কারণ হচ্ছে ফ্যামিলির কিছু সমস্যা রয়েছে, তো সেই জন্যই আর কি। তো যাই হোক আজকের ভিডিওটুকু এই পর্যন্তই, সবাই কমেন্ট করে জানাবে যে বেড কভারটাও কীরকম হয়েছে এবং আমার পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। আর আজকে হচ্ছে আমি ওই দিনের মধ্যেই ভয়েসটা দিচ্ছিলাম। তো যাই হোক আমার তো বেড কভারটা বিশেষ করে খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে, তবে হচ্ছে জানি না এটার কালার যাবে কি না, কারণ মেশোর থেকে নেওয়া জিনিস সেটার গ্যারান্টি আমি দিতে পারলাম না, অনেক সময় ভালো আসে এবং খারাপও আসে। যাই হোক সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।